মেঘনা আর বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এক অপরূপ ভূখণ্ড হচ্ছে হাতিয়া। চারদিকে অথই জলরাশি, উত্তল ঢেউ আর সবুজ প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন এই দ্বীপ। আজ আমরা জানবো প্রকৃতির কোলে গড়ে ওঠা এই ঐতিহাসিক এবং বৈচিত্র্যময় দ্বীপটি সম্পর্কে কিছু চমৎকার তথ্য। নোয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপটির আয়তন প্রায় ১,৫০০ বর্গ কিলোমিটারেরও বেশি। কিন্তু এর নাম হাতিয়া কেন হলো? প্রচলিত আছে বহু বছর আগে এখানে প্রচুর বন্য হাতি পাওয়া যেত। আবার অনেকে বলেন পর্তুগিজ জলদস্যুদের হাতি বা বড় বড় নৌকা এখানে নোঙর করত বলেই এর নাম হয়েছে হাতিয়া। হাতিয়ার অন্যতম বড় আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে এখানকার নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের বিশাল কেওড়া বন আর সেখানে দল বেঁধে ঘুরে বেড়ানো চিত্রা হরিণ যে কোনো ভ্রমণ পিপাসুর মন কেড়ে নেবে। এছাড়া এখানকার জাহাজমারা ঘাট, কমলার দিঘি এবং সাগরের বুকে সূর্যাস্তের দৃশ্য সত্যি অসাধারণ। প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকা এখানকার মানুষের প্রধান বৈশিষ্ট্য। এখানকার বিশাল এক জনগোষ্ঠী নদী আর সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ইলিশের মৌসুমে হাতিয়ার ঘাটগুলো প্রাণচঞ্চল হয়ে ওঠে। ব্যবহার করা হয় না, একটু অনেক খাঁটি জিনিস জীবনে আর খুবই মজা হয় কি না হয়। তো দেখতে পেলাম অনেক কাজ এগোচ্ছে, এলাকাবাসীও অনেক মুগ্ধ। আর হাতিয়া থেকে ঢাকা আসার মেইন যে ওয়েটা, হাতিয়া থেকে মেঘনা নদী হয়ে লঞ্চে করে ভোলা যাওয়ার অভিজ্ঞতা সত্যি দারুণ এবং রোমাঞ্চকর। বিশেষ করে এই রুটে নদী যেমন বিশাল, তেমনি চারপাশের প্রাকৃতিক দৃশ্য চোখ জোড়ানো। ভ্রমণের অনুভূতি ও সুন্দর দৃশ্য সম্পর্কে আপনাদেরকে এখন কিছু কথা বলবো। প্রমত্তা, মেঘনা আর বঙ্গোপসাগরের মোহনার বুক চিরে লঞ্চে ভ্রমণের অনুভূতি অন্যরকম। হাতিয়া থেকে ছেড়ে আসা আমাদের লঞ্চটি যখন ভোলার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল, তখন চারদিকে শুধু জলরাশি আর মৃদু বাতাসের দোলা। নদীর এই বিশালতা আর ঢেউয়ের গর্জন ক্যামেরার ফ্রেমে বন্দী করার মতো এক অপরূপ মুহূর্ত তৈরি করেছিল আমার মনে। হাতিয়া থেকে ভোলা হয়ে ঢাকা বা বরিশালের এই নৌপথটি অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি ওয়ে। এই যাত্রাপথে দেখা মেলে নদীর নানা রূপ, কোথাও শান্ত নদী, আবার কোথাও উত্তাল ঢেউ। মাঝে মাঝে দূর থেকে দেখা যায় জেগে ওঠা ছোট ছোট চর, নদীর বুকে মাছ ধরার নৌকা আর জেলেদের ব্যস্ততা। লঞ্চের ছাদ থেকে নদীর এই দৃশ্য, এই রূপ দেখা যে কোনো ভ্রমণ পিপাসুর জন্য এক অদ্ভুত প্রশান্তি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান এবং ঐতিহ্যবাহী মাধ্যম হলো এই বিলাসবহুল লঞ্চ। আধুনিক এই লঞ্চগুলো যেন এক একটি ভাসমান হোটেল। আপনি কি জানেন ঢাকার সদরঘাট থেকে শুরু করে হাতিয়া, ভোলা, বরিশাল রুটে চলাচলকারী এই দোতলা বা তিনতলা লঞ্চগুলো পৃথিবীর অন্যতম যাত্রীবাহী অভ্যন্তরীণ নৌযান। এসব লঞ্চে আধুনিক কেবিন, সুস্বাদু খাবারের রেস্তোরাঁ থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা থাকে, যা নদীর বুকে এক আরামদায়ক যাত্রার নিশ্চয়তা দেয়। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমাদের লঞ্চ এসে পৌঁছালো ভোলার ঘাটে। মেঘনার বুক চিরে এই ভ্রমণ আমাদের স্মৃতিতে চিরকাল জমা থাকবে। প্রকৃতির এত কাছাকাছি যাওয়ার আনন্দ আর কোথাও পাওয়া কঠিন। আমি ভয়েস ওভার করতে করতে হঠাৎ মনে পড়ে গেল, এত সুন্দর জায়গা থেকে আমার যেতে ইচ্ছা করছে না। আমার তখনই হঠাৎ করে মনে পড়ে গেল দুই একটা কবিতার লাইন। তো আমি আপনাদেরকে কবিতার লাইনগুলো শোনাচ্ছি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। কবি জীবনানন্দ দাশ সত্যিই লিখেছেন। এভাবেই একদিন না একদিন আবার এখানে পৌঁছে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটটা, এই লঞ্চ ঘাটে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এই বড় লঞ্চের মাধ্যমে, তিনতলা বিশিষ্ট লঞ্চের মাধ্যমে ভোলা হয়ে যায়, ঢাকা যায়, বিভিন্ন স্তরে স্তরে এই জিনিসগুলো পৌঁছে দেয়।
আর এই রুটে শুধু দুইটা টাইমেই লঞ্চ ছাড়ে, সন্ধ্যার দিকে আবার হচ্ছে সকাল ভোরের দিকে। যারা যারা এখানে এসেছেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। কেমন ছিল আপনাদের ভ্রমণ, কেমন ছিল এখানকার পরিবেশ, জলরাশি, অবশ্যই জানাতে পারেন। আমি গিয়েছিলাম তো আমাদের ভোলায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল, আর সন্ধ্যার কিছু ফুটেজ এই যে দেখেন, এত সুন্দর নদী, এত সুন্দর শ্যামল ছায়া, এত সুন্দর স্নিগ্ধ বাতাস পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। যারা যারা আমার ভিডিও পছন্দ করেন, যারা যারা এই টাইপ ভিডিও দেখতে পছন্দ করেন, তারা তারা আমার ভিডিওটাতে কমেন্ট করবেন, আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের অল আইকন ক্লিক করে দিবেন যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এবং এত মনোরম মনোরম দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।